সকালবেলা শ্বশুরবাড়ির একজনের এমন কথা শুনলাম যে আমার চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে। আমি চোখকে প্রশ্ন করলাম, কী রে, এত জল কোথায় থাকে তোর, যখন তখন বেরিয়ে পড়িস? কাউকে বললে সে তো বলবে এমন কথা আবার কাঁদে নাকি। যাই হোক, সব কাজকর্ম সেরে ছেলেকে পড়তে নিয়ে গেলাম বিকেলবেলা। ফেরার পথে এক বান্ধবীর সাথে দেখা হলো। সে আমাকে জড়িয়ে ধরে বলতে লাগলো, কত দিন তোমায় দেখিনি, কত দিন পর তোমার দেখা, সব সময় তোমার খুঁজি, যেন রাস্তাঘাটে যেখানেই পারি। তোমার সব বান্ধবীদের সাথে দেখা হয়, শুধু তোমার সাথেই দেখা হয় না। তোমার সাথে সেই কাটানো দিনগুলো না আমার সব সময় মনে পড়ে, তোমার কথাই মনে পড়ে। আসলে ওর সাথে প্রথম দেখা, ও স্কুলে ছেলেকে দিতে এসছে প্রথম দিন, আর আমরা কয়েক বান্ধবী মিলে বসে মুড়ি মাখা খাচ্ছিলাম। ও দাঁড়িয়ে আছে দেখে আমি প্রথমে ওকে ডাকলাম, কী গো, একা কেন, আমাদের সঙ্গে আসো, এসে বসো, মুড়ি খেয়ে যাও। সেই প্রথম দিনের ওই কথাটাই যেন ওর মনে কোথায় গেঁথে আছে। ও সব সময় আমাকেই মিস করে। ও আমাকে বলছে, ওর ছেলে আমাদের থেকে অনেকটা নিচু ক্লাসে, সেই জন্য আমরা চলে এসেছি ওই বিল্ডিং থেকে। ও এখনও ওখানেই ওর ছেলে পড়ছে। ও বললো, এবার তোমাদের বিল্ডিংয়ে আসবো গো। কী রে, আমাদের বিল্ডিংয়ে আসবে? আমরা তো সামনে বছর বিদায় নেব। হায় রে, আমি ভাবলাম এবার বুঝি মিলন হবে। না রে, মিলনের আগেই ডিভোর্স হয়ে গেল। আর ও আর আমি হেসে হেসে একাকার হয়ে গেলাম। এমনকি ওর চোখ দিয়ে জল পড়তে লাগলো। ছেলেকে বললো, বাবু কত বড় হয়ে গেছিস তুই। জানো তো, তোমার কথা না আমি মাঝে মাঝেই বাড়িতে বলি, কি মন খারাপ করে তোমার জন্য। আগেও ওর ফোন ছিল না বলে ফোন নাম্বার নেওয়া হয়নি, কালকেও ভুলে গেলাম। একটা ছবি তোলাও হলো না, একটু ফোন নাম্বারও নেওয়া হলো না। জানি নিশ্চয়ই দেখা হবে, একই শহরে থাকি, আবার দেখা হবে ওর সঙ্গে। তবে হ্যাঁ, সকালেও ছিল চোখের জল আর সন্ধ্যাও ছিল চোখের জল, তবে তার রং ছিল আলাদা। ঠিক এইভাবেই প্রতিদিন না হলেও মাঝে মাঝে যারা আমাকে মনে করে, ভালোবেসে না হলেও খারাপ ভেবেও যদি আমাকে কেউ মনে করে, তাদের জন্য সবার আগে আজকের হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। আর হ্যাঁ, আর একটা কথা, আমি যখনই রেকর্ড করতে যাই আমার ছেলে পিছন দিক দিয়ে, আর যে গিটারের আওয়াজটা সেটা ওই বাজিয়েছে, নতুন শিখছে।